নেপালের বর্তমান অবস্থায় এবার উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। সেই অবস্থায় দাঁড়িয়ে শোনা যাচ্ছিল যে ভারতের 4 গবেষক তারা আটকে রয়েছেন নেপালে। সে নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে সরকার এবং তারই মধ্যে জানা গেছে অবশেষে ভারতে ফিরলেন 4 গবেষক নেপালে আটকে থাকা। সেখানে আগরতলায় রয়েছে একজন এবং বাংলার রয়েছেন 3 জন, এমনই খবর বলছিল। এবং এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো এবং কখন তারা ভারতে এসে পৌঁছেছেন এবং কি রয়েছে আপডেট? এখন যেটা একদম সর্বশেষ খবর যেটা আমরা জানতে পারছি যে এই যে ভট্টাচার্য পরিবার বা এই ছাত্রটি ভট্টাচার্য পরিবারের জলপাইগুড়ি সে কিছুক্ষণ আগে শিলিগুড়িতে পৌঁছেছে, যার মানে ভারতবর্ষে অলরেডি পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে পৌঁছেছে, জলপাইগুড়িতে তার বাড়ি, তার বাসস্থান জলপাইগুড়িতে। তার সঙ্গে আরেকজন গবেষণারত গবেষক রয়েছে, ছাত্রী রয়েছে, সেও পৌঁছে গিয়েছে এবং হয়তো আর মাত্র ঘন্টা খানেকের মধ্যে নিজের বাড়িতে পৌঁছাতে পারবে। কেন আমরা জানি শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে দূরত্ব 45 কিলোমিটারের দূরত্ব রয়েছে। তবে এই যারা গবেষকরা গিয়েছিল সবাই সুষ্ঠু মতন ভারতে ফিরে আসাতে তাদের পরিবার একদিকে যেরকম স্বস্তির নিঃশ্বাস ফেলছে, পাশাপাশি প্রশাসনিক মহলে অনেকটা স্বস্তি পাওয়া গেছে। কেন এই আটকে পড়ার খবরে কিন্তু উদ্বিগ্ন হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারাও যোগাযোগের চেষ্টা করছিল এবং বিভিন্ন উপায়ে কিভাবে তাদেরকে আনা যায়, তাদের সঠিক লোকেশন কি আছে সেটা জানার চেষ্টা করছিল। এবং সম্ভবত যেটা পরবর্তীকালে তারা স্থির করে যে তারা রক্সল, বিহারের যে নেপাল সীমান্ত রয়েছে, ভারত নেপাল সীমান্ত, সেই রক্সল দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে এবং পরবর্তীকালে বিহার হয়ে তারা শিলিগুড়িতে পৌঁছেছে। হয়তো আর ঘন্টা খানেকের মধ্যে জলপাইগুড়িতে নিজের বাড়িতে তারা পৌঁছতে পারবে, যার ফলে সব মহলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, তবে একটু বলে রাখি যে গতকালে কিন্তু নিউজ ভ্যানগার্ড সর্বপ্রথম সেক্ষেত্রে খবর প্রকাশ করেছিল, যেখানে নেপালে আটকে রয়েছে 4 জন ভারতীয় গবেষক এবং সঙ্গে আগরতলায় রয়েছেন একজন, বাংলার বসে রয়েছেন 3 জন। কৃষি বিষয়ক এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে নেপাল গিয়েছিলেন তারা। আর নিউজ ভ্যানগার্ডের এই সর্বপ্রথম খবর প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন, তারপর উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে যথারীতি তারা সুস্থ স্বাভাবিকভাবেই এবার ভারতে ফিরছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।